হ্যালো বন্ধুরা, আমি আজকে বিরিয়ানির রেসিপি নিয়ে এসেছি। দেখুন, আমি মশলাটা তৈরি করে নিয়েছি। এটা বিরিয়ানির মশলা, গুঁড়ি হয়ে গেছে। মশলা হয়ে যাওয়ার পরে আমি হাঁড়ি চাপিয়ে দিয়েছি। হাঁড়িতে এলাচ, গোলমরিচ আর লবঙ্গ, দারচিনি দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠেছে, তার ভিতরে চালটা দিয়ে দিলাম। চালটা 1 ঘন্টা আগে ভিজিয়ে নিয়েছিলাম। চালটা দেওয়ার পরে আমি দেখুন চাপা দিয়ে দিয়েছি। চাপা দেওয়ার পরে আমার ভাতটা ফুটে উঠেছে। ভাতটা ফুটে উঠছে, আমি একটু পরে ভাতটা নামিয়ে নেবো। এখানে আমি পনিরটা মাখিয়ে নিচ্ছি। কাশ্মীরের লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন দিয়ে মাখিয়ে নেবো। নিয়ে তারপর কড়াইতে ভেজে নেবো। আমি এখানে আদা, লঙ্কা, টমেটোর পেস্ট নিয়েছি। কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে। এখানে টক দই, চিনি নিয়েছি। এরপর আমি পনিরটা ভাজা বসিয়েছি। পনিরটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি পনিরটাকে নামিয়ে নেবো। পনিরটাকে নামিয়ে নেওয়ার পরে আমি এখানে আলুটা ভেজে নেবো। আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা বসিয়ে দিয়েছি ভাজা। এখানে আমার ভাতটা হয়ে গেছে, আমার আলুটা ভাজা হয়ে গেছে। আলুটা এখন নামিয়ে নেবো। আদা, লঙ্কা আর টমেটোর পেস্টটা আমি কড়াইতে দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেবো। তার ভিতরে দেবো হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, কাশ্মীরের লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে মিশিয়ে নেবো। কষিয়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। ভালো করে কষিয়ে নিচ্ছি। এর ভিতরে আমি ফাটানো টক দইটা দিয়ে দেবো। টক দইটা দিয়ে ভালো করে লাড়িয়ে মিশিয়ে নেবো। নেওয়ার পরে যে টক দই থেকে তেল ছাড়বে মশলাটা দিয়ে, তখন আমি আলু ভাজাটা দিয়ে দেবো। আমার মশলা দিয়ে তেল ছেড়েছে, আমি আলু ভাজাটা দিয়ে দিচ্ছি। আলু ভাজাটা দেওয়া হয়ে গেছে। আমি একটু সামান্য জল দিয়ে দেবো। এখানে জলটা দিয়েছি, ভালো করে মিশিয়ে নেবো। মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে পনিরটা অ্যাড করবো। পনিরটা আমার অ্যাড হয়ে গেছে। আমি একটু খানিকক্ষণ নাড়িয়ে চাড়ি, তারপরে একটু জল দিয়ে দেবো। আমি জল দিয়ে দিয়েছি। জলটা যেই আমার একদম কষা কষা হয়ে যাবে টেনে, তখন আমি এটাকে নামিয়ে নেবো। নামিয়ে নেওয়ার পরে আমি একটা ফুড কালার করার জন্য আমি ঘরে তৈরি করবো। আমার এটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। নামিয়ে নেওয়ার পরে ঘরে ফুড কালার কীভাবে তৈরি করবো দেখুন আপনারা। কড়া বসিয়ে দেবো, তার ভিতরে ঘি দিয়ে দেবো। ঘির ভিতরে একটু আমি বাটার দেবো। নিরামিষ বিরিয়ানি তো, ওই জন্য একটু বাটার দিলাম, খেতে ভালো লাগবে। তার ভিতর হলুদ দিয়ে দিলাম। হলুদটা ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেওয়ার পরে আমি এর ভিতর 10 টাকা 1 প্যাকেট দুধ এনে গুলে, তো সেই দুধ প্যাকেট দিয়ে দিয়েছি। দুধ প্যাকেট দেওয়ার পরে এটা দিয়ে আমি ফুড কালার করবো। খুব সুন্দর কালার আসবে। এর ভিতরে আমি মিঠা আতর দিয়ে দেবো। মিঠা আতর দিয়ে দিয়েছি, কেওড়া জল দিয়ে দিয়েছি, গোলাপ জল দিয়ে দিয়েছি। এবার আমি ভাতের লেয়ার দেবো। সেই গরম বিরিয়ানির পনিরের সেই তেলটা হাঁড়িতে দিয়ে দিলাম। তারপর 1 লেয়ার রাইস দিয়ে দিলাম। রাইস দেওয়ার পরে এবার পনিরটা দিয়ে দিলাম। পনিরটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে আমি আর এক ধাপ দিয়ে দেবো। আমি আবার ভাত দিয়ে দিয়েছি। ভাত দেওয়ার পরে আমি সেই ফুড কালারটা দেবো। ফুড কালারটা দিয়ে বিরিয়ানির মশলাটা তখন করেছিলাম সেটা দিয়েছি। এইভাবে যদি আপনারা এই রেসিপি দেখতে চান, নিরামিষ রেসিপি, আরও আমার ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন অনেক ভিডিও দেবো আমি। এবার আপনারা এইভাবে একদিন নিরামিষ বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আশা করছি আপনাদের রেসিপিটা খুব ভালো লাগবে। রাইসের লেয়ার দেওয়া হয়ে গেছে। এবার দমে বসিয়ে নিয়েছি। দমে 10 মিনিট রাখবো। নামিয়ে 10 মিনিট রাখবো। নামানোর পরে আমি থালে গামলায় একটা ঢেলে নিয়েছি। দেখুন কত সুন্দর কালার এসছে। এবার থালে সাজিয়ে নিয়েছি। দেখুন খেতে খুব ভালো লাগবে। একবার